শীতলকুচির কেসে এই ভদ্রমহিলার পরিবারের আনন্দ বর্মন সিবিআই আনন্দ বর্মনের মামলায় সিবিআই ওনার পরিবারের লোকদের এখনও গ্রেপ্তার করে রেখে দিয়েছেন। কি অন্যায় দেখুন, যে গুলি চালালো তার কিছু হলো না, আর যারা মারা গেল তাদের পরিবারকে জেল খাটতে হচ্ছে। এই যে কেন্দ্রীয় এজেন্সি তোতা পাখির বুলি, উনি আনন্দ বর্মনের পরিবার নিয়ে একটা অভিযোগ করেছেন না, আনন্দ বর্মন পরিবারের লোকজনকে সিবিআই আটকে রেখেছে, সম্পূর্ণ ফলস, মিথ্যা কথা তো অহরহ বলেন। ওনার পর্দাটা ফাঁস করা দরকার আছে। উনার পুলিশই মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করেছিল কালিয়াগঞ্জে। তিনিও রাজবংশী বর্মন পরিবারের। আনন্দ বর্মনের ভাই শীতলকুচি থানায় 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার মধ্যে নিত্যানন্দ বর্মন এবং সুভাষ বর্মন 10 এবং 11 নম্বরে আছে। এরাই 11 পাঠ করেছিল, এরাই জেলে আছে। এই দুজনের নাম সিবিআই চার্জশিটেও দেওয়া আছে। কেস নম্বর 37/2021। কে একটা উঠে এসে তোলাবাজ বলে দিল উনাকে কানে কানে, উনি সঙ্গে সঙ্গে আরম্ভ করে দিলেন। কত বড় মিথ্যা কথা। ইন কাস্টডি সুভাষ বর্মন, নিত্যানন্দ বর্মন, করিম মিয়া, বুলু মিয়া। এনজয়িং বেল তপন বর্মন, দীনেশ্বর বর্মন, আবু বাকাস মিয়া। রেস্ট আর অ্যাবসকন্ডিং, নেই, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। দিস ইজ দ্য চার্জশিট সাবমিটেড ইন কোর্ট। এটা পাবলিক ডোমেনে আছে। দেখুন কত বড় মিথ্যা কথা। ইনি যখনই বেরোন এইসব মিথ্যা কথা বলতে বেরোন, প্রত্যেকটা ধরে ধরে উনাকে প্রাক্তন না করা পর্যন্ত সব মিথ্যা কথা যখন বলবেন, যা বলবেন 24 ঘন্টার মধ্যে ধরে ধরে উত্তর দেওয়ার কাজটা ভারতীয় জনতা পার্টি করবে, বিরোধী দলনেতা করবে। এটা ভালো করে শুনে রাখো। পিসি অ্যান্ড ভাইপো কোম্পানি, এরা এত পাওয়ার হ্যাঙ্কারিং, এরা যা খুশি করতে পারে।